হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি আজকে পড়ে শোনাবো শ্রীকৃষ্ণ কৃপাশ্রী মূর্তি অবচরণাবিন্দু ভক্তি বেদান্ত প্রভুপাদের লেখা শ্রীকৃষ্ণ বইয়ের নাম। তো ওটাই পাঠ করে শোনাবো। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আজকে পড়ে শোনাবো বাসুদেব কর্তৃক যজ্ঞানুষ্ঠান। বলছি, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে কুন্তী দেবী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা ও অন্যান্য বহু রাজমহিষী ছাড়াও সেখানে বৃন্দাবনের গোপীরা উপস্থিত ছিলেন। কৃষ্ণের বিভিন্ন রানীরা যখন তাদের বিবাহ কৃষ্ণ কর্তৃক তাদের পত্নীরূপে গ্রহণের কাহিনী বর্ণনা করেছিলেন, তখন কুরুকুলের রমণীরা তা শুনে বিস্মিত হয়ে অবাক হলেন। শ্রীকৃষ্ণের প্রতি রানীদের প্রীতি ও ভালোবাসার কথা শুনে তারা প্রশংসায় মুখর হয়ে উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মহিষীদের এইরকম তীব্র অনুরাগের কাহিনী শুনে তারা তাদের নয়নের অশ্রু সংবরণ করতে পারেনি। কৃষ্ণ মহিষী ও কুরুকুল রমণীরা যখন এভাবে কৃষ্ণ কথায় নিমগ্ন, তখন পুরুষরাও পরম্পরে কথোপকথনে নিয়োজিত ছিলেন। ঠিক সে সময় ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে দর্শনের উদ্দেশ্যে সকল দেশের শ্রেষ্ঠ মুনি ঋষিরা কুরুক্ষেত্রে এসে উপস্থিত হলেন। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, দেবর্ষি নারদ, জবন্য, দেবল, অসিত, বিশ্বামিত্র, শতানন্দ, ভরদ্বাজ, গৌতম এবং সশিষ্য পরশুরাম ছিলেন তাদের মধ্যে প্রধান। তাছাড়া বশিষ্ঠ, গালব, ভৃগু, পুলস্ত্য, কশ্যপ, অত্রি, মার্কণ্ডেয়, বৃহস্পতি, ধৃত, একত ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দ, সনাতন ও সনৎকুমার, অঙ্গিরা, অগস্ত্য, যজ্ঞবল্ল এবং বামদেবও সেখানে উপস্থিত ছিলেন।